মাসের মাঝামাঝি পর্যন্ত কোনো প্রলোভনের শিকার হয়ে অবশ্যই কিন্তু আয়ের সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজিতে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সেপ্টেম্বর মাসের বিস্তারিত রাশিফলকে নিয়ে। তো ভিডিওটি আপনারা লগ্ন রাশি সাপেক্ষে দেখবেন। এক্ষেত্রে আপনাদের জন্ম লগ্ন রাশি যদি ক্যান্সার অর্থাৎ কর্কট হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। ভিডিওটিতে থাকছে আপনাদের অর্থ, কর্ম, সম্পর্ক এবং রোগ বা স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আলোচনা করব কর্কট লগ্ন রাশির আর্থিক অবস্থা নিয়ে। প্রথমে আয়ের কথা বলবো। দেখুন, আয়ের অধিপতি একাদশপতি শুক্র কিন্তু মালব্য রাজ্য দিচ্ছে সেপ্টেম্বর মাসে। তো আয়ে কিন্তু আপনাদের বৃদ্ধি হতে অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। কি সেটা? অবশ্যই কিন্তু দেখুন, ফাইন্যান্সের ঘরে আপনাদের অর্থের ঘরে সেকেন্ড হাউসে সূর্য কেতু কিন্তু 17 সেপ্টেম্বর পর্যন্ত বিরাজমান আছে। এক্ষেত্রে আপনাদের দ্বাদশ স্থানে এই মঙ্গল আপনাদের মেন রাজ্যকারক গ্রহ দ্বাদশ স্থানে কিন্তু 19 সেপ্টেম্বর পর্যন্ত বিরাজমান থাকছে। তাই কর্কট লগ্ন রাশির মাথায় রাখার বিষয় এটাই, মাসের মাঝামাঝি পর্যন্ত কোনো প্রলোভনের শিকার হয়ে অবশ্যই কিন্তু আয়ের সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। এতে কিন্তু আপনাদের হিতে বিপরীত হতে দেখা যাবে, এটা আপনারা মাথায় রাখবেন। এক্ষেত্রে লগ্নস্থানে গুরুর হংসরাজ্য থাকার কারণে সিদ্ধান্ত যদি আপনারা সঠিক নেন তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য আয়ের দিক থেকে একটা ভালো, খুব সুন্দর একটা মাস হতে চলেছে বলে জানবেন। এক্ষেত্রে আপনাদের আয়ের যে ক্রাইসিস গুলো ছিল, বিশেষ করে কর্কটের লাভের জায়গায় কিন্তু অনেক বাধা বিঘ্ন গেছে এর আগের সময়টাতে। তো অবশ্যই কিন্তু সেই লাভের বাধা বিঘ্ন বা ক্রাইসিস কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে দূর হতেই দেখা যাচ্ছে। তবে প্রলোভনের শিকার হয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। দেখুন, আয় জানলে কিন্তু আপনাকে ব্যয়ও জানতে হবে। তো এক্ষেত্রে ব্যয়ের দিকে যদি বলি, দ্বাদশপতি ব্যয়ের অধিপতি এই বুধ গ্রহটি কিন্তু ফাইন্যান্সের ঘরে মাসের প্রথম সপ্তাহ বিদ্যমান থাকছে রাহুর দৃষ্টিপ্রাপ্ত হয়। তো এক্ষেত্রে কিন্তু আপনারা বুদ্ধিভ্রম হয়ে কোথাও ব্যয় কিন্তু করতে যাবেন না। আবেগের বসে কিন্তু কোথাও ব্যয় করবেন না। কারোর কথায় খুব বিশ্বাস করেন এমন কোনো মানুষকে, সেই মানুষটির বিশ্বাসের খাতিরে কোনো ব্যয়ের চক্করে কিন্তু আপনারা যাবেন না মাসের প্রথম সপ্তাহ। এক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ব্যয় অবশ্যই কিন্তু ক্ষতির একটা আশঙ্কা এনে দেবে বলে জানবেন। কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যখন এই বুধ গ্রহটি আপনাদের খরচের অধিপতি বুধ যখন আপনাদের থার্ড হাউসে নিজের ঘরে এসে উচ্চস্থ হবে এবং শনি দ্বারা বক্রদৃষ্টিপ্রাপ্ত হবে, সেই সময় থেকে কিন্তু আপনাদের ভাগ্যোন্নতির জন্য অর্থাৎ আপনাদের নিজেদের উন্নতির জন্য কিছুটা ব্যয় কিন্তু হতে দেখা যাবে। এছাড়াও আপনাদের পিতা বা মাতার শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের ব্যয় হতে দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের যেহেতু চতুর্থ স্থানে শুক্র প্রেজেন্ট আছে, অবশ্যই কিন্তু আপনাদের বাড়ি রিনোভেশনের জন্য ব্যয় হতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে নতুন ফ্ল্যাট কেনার জন্য ব্যয় হতে দেখা যাচ্ছে। এছাড়াও নতুন জমি জায়গা বা ভূমি সম্পত্তি কিন্তু কেনার জন্য ব্যয় হতে আপনাদের দেখা যাচ্ছে। তবে শনির বক্রদৃষ্টি যেহেতু বুধের উপরে বিদ্যমান থাকছে সেপ্টেম্বরে, কোনো বিলাসিতার দিকে কিন্তু খুব বেশি খরচ করতে যাবেন না। সামান্য খরচ করুন, তাতে কিন্তু আপনাদের সেভিংস আপনারা সঠিকভাবে রাখতে পারবেন বলে জানবেন। তো এরপর কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমেই জবের কথা বলবো। দেখুন, জবপতি গুরু বৃহস্পতি লগ্নস্থানে কেন্দ্রস্থানে মাথার উপরে এসে অবশ্যই কিন্তু হংসরাজ্য দিচ্ছে। তো জবের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটা প্রসপেরিটি সূচক মাস বলে জানবেন। অর্থাৎ এই সেপ্টেম্বর মাস থেকে বহু কর্কট লগ্ন রাশির মানুষদের জবের ক্ষেত্রে কিন্তু উন্নতি সূচক একটা ঘটনা ঘটবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে 19 সেপ্টেম্বর পর্যন্ত এই মঙ্গল গ্রহটি আপনাদের কর্মপতি প্রফেশনাল লর্ড। তো এক্ষেত্রে জীবিকার লর্ড হয়ে মঙ্গল দ্বাদশে থাকার কারণে যারা বিশেষ করে বাইরে চাকুরি করে থাকেন, অর্থাৎ যাদের জব বিদেশে কিংবা যারা জন্মস্থান থেকে দূরে জব করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পদোন্নতি আসতে দেখা যাবে। এক্ষেত্রে এই নেমফেম প্রফেশনাল লর্ড মঙ্গল যখন লগ্নস্থানে মাথার উপরে এসে নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ হবে, তখন থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে পদোন্নতির একটা সূচনা কিন্তু আসতে দেখা যাবে। যারা বিশেষ করে সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা গভর্নমেন্ট সেক্টরে কোনো জব কিন্তু আসতে দেখা যাচ্ছে, বা সেই ধরনের কোনো সুযোগ কিন্তু আসতে দেখা যাবে, বা সেই ধরনের কোনো কম্পিটিটিভ এক্সামও কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে, যেটার মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা সেই চাকরি পাবেন বলে জানবেন। এক্ষেত্রে কিন্তু এই সময় এই সেপ্টেম্বর মাসে যাদের কম্পিটিটিভ এক্সাম আছে, তারা কিন্তু অবশ্যই সেই এক্সামে জয়লাভ করবেন বলে জানা যাচ্ছে। এই সময় অবশ্যই কিন্তু গুরু মঙ্গলের এই যোগের কারণে একটা জবে তো পদোন্নতি হচ্ছেই। যারা নতুন জব খুঁজে যাচ্ছিলেন, যাদের জব স্যাটিসফ্যাকশন ছিল না আগের সময়টিতে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জব স্যাটিসফ্যাকশনে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় নতুন জব পেতে দেখা যাবে। জব স্যাটিসফ্যাকশনের ঘাটতি কিন্তু, যাবতীয় ঘাটতি কিন্তু এই সময় দূর হতে দেখা যাচ্ছে। এরপর ব্যবসা নিয়ে আলোচনা করবো। দেখুন, সপ্তম স্থানের ব্যবসা লর্ড শনি কিন্তু বক্র অবস্থায় ভাগ্যস্থানে প্রেজেন্ট আছে। এক্ষেত্রে গুরু বৃহস্পতি নবম দৃষ্টিও কিন্তু সেই ভাগ্যস্থানেই শনিকে দিয়ে যাচ্ছে।
তো অবশ্যই কিন্তু শনি আপনাদের শুভ হয়ে যাচ্ছে, তাই ব্যবসায় কিন্তু নতুন নতুন অপরচুনিটি আপনাদের আসতে দেখা যাবে। যারা পার্টনারশিপ বিজনেস করে থাকেন, যাদের পার্টনার আগের সময়টিতে মনের মতো হয়নি বা পার্টনার নিয়ে ব্যবসায় অনেক বেশি কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই পার্টনার কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে। অর্থাৎ পার্টনারের কিছু মন মানসিকতায় এ সময় কিন্তু পরিবর্তন ঘটাবে এই গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি। তো পার্টনার কিন্তু এ সময় আপনার ভালো হতেই দেখা যাবে। তবে পার্টনারের সাথে আপনি লয়াল থাকার অবশ্যই চেষ্টা করবেন। যেহেতু শনি বক্র অবস্থায় আপনাদের ভাগ্যস্থানে প্রেজেন্ট আছে, তাই পার্টনারের সাথে এই সময় ক্ল্যারিটি মেনটেন করে আপনাদের চলা উচিত হবে বলেই জানবেন। তবে যেহেতু ব্যবসাপতি শনি আপনাদের ভাগ্যস্থানে প্রেজেন্ট আছে বক্র অবস্থায়, তাই পার্টনারের সাথে কিন্তু এই সময় ক্ল্যারিটি মেনটেন করে চলাটাই আপনাদের ব্যবসার জন্য শুভ হবে বলেই জানবেন। ব্যবসা কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে। এই সেপ্টেম্বর মাস থেকে গুরু এবং মঙ্গলের এই যোগে অবশ্যই কিন্তু ব্যবসায় যারা অনেক বড় বড় ব্যবসা করে থাকেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি সুযোগ হতে দেখা যাচ্ছে। অর্থাৎ যারা বৈদেশিক লেনদেনের সাথে যুক্ত আছেন কিংবা বৈদেশিক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেক বেশি প্রসপারিটির সূচনা আসতে দেখা যাচ্ছে। মাথায় রাখার বিষয় এটাই, ব্যবসার ক্ষেত্রে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য কিন্তু মাসের মাঝামাঝি পর্যন্ত খুব বড় ধরনের অর্থ বিনিয়োগে আপনারা যাবেন না। যারা নতুন ধরনের কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইছিলেন ব্যবসার ক্ষেত্রে, তারা মাসের মাঝামাঝি থেকে কিন্তু সেটা সিদ্ধান্ত নিন। এতে কিন্তু আপনাদের প্রসপারিটি ব্যবসায় আসতেই আপনারা দেখতে পাবেন। কিন্তু মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু খুব বড় ধরনের আপনারা ব্যবসার ক্ষেত্রে অর্থ বিনিয়োগে যাবেন না, বা কোনো লেনদেনেও কিন্তু আপনারা অবশ্যই যাবেন না। এতে কিন্তু আপনাদের ভালো হতেই আপনারা দেখতে পাবেন। ওভারঅল এই সেপ্টেম্বর মাসটি ব্যবসার জন্য শুভ বলেই কিন্তু জানা যাচ্ছে। তো এরপর সম্পর্কগত ব্যাপার নিয়ে আলোচনা করবো। প্রথমে প্রেমের সম্পর্ক নিয়ে আসবো। দেখুন, প্রেমের সম্পর্কের অধিপতি গ্রহটি কিন্তু মঙ্গল। কর্কট লগ্ন সাপেক্ষে মঙ্গল কিন্তু দ্বাদশ স্থানে থাকছে 19 সেপ্টেম্বর পর্যন্ত। তো অবশ্যই কিন্তু আপনারা এই রাহুর আবার দৃষ্টি পাচ্ছে 19 সেপ্টেম্বর পর্যন্ত, মঙ্গলের উপর রাহুর দৃষ্টি কিন্তু প্রেজেন্ট থাকছে। তো আপনারা অবশ্যই কিন্তু আবার শনির বক্র দৃষ্টি কিন্তু আপনাদের প্রেমজ ভাবে কিন্তু বিদ্যমান। অর্থাৎ মাসের মাঝামাঝি পর্যন্ত প্রেমিক প্রেমিকার মধ্যে মতানৈক্য, মতবিরোধ কিংবা মন কষাকষি, হঠাৎ করে কোনো চেঁচিয়ে কথা বলে দেওয়া, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ফিলিং আসা, এইগুলো থেকে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের মননশীলতা আপনাদের পার্টনারের উপর কিন্তু সঠিক রাখা আপনারা চেষ্টা করবেন। আরো কিছু বলি, এই রাহুর দৃষ্টি যেহেতু মঙ্গলের উপরে আছে, মাসের মাঝামাঝি পর্যন্ত একটা খারাপ কাজ আপনাদের হতে দেখা যাচ্ছে। বিশেষ করে কর্কট লগ্ন রাশির মানুষদের শারীরিক সম্পর্কের দিকে কিন্তু ধাবিত হতে আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ প্রেমজ সম্পর্কে শারীরিক সম্পর্কের মাহাত্ম্যকে কিন্তু খুব বেশি গুরুত্ব আপনারা দেবেন না। বিশেষ করে আপনাদের পার্টনার লর্ড কিন্তু শনি, তাই শনি বক্র থাকার কারণে কর্কট লগ্ন রাশির মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, যারা বিশেষ করে প্রেমজ সম্পর্কে আবদ্ধ আছেন, অবশ্যই কিন্তু আপনারা শারীরিক সম্পর্কের দিকে খুব বেশি গুরুত্ব দিতে যাবেন না। মনের সম্পর্কের দিকে কিন্তু গুরুত্ব দিন। তাহলে কিন্তু আপনাদের এই সুখ স্থানে, এই সেপ্টেম্বর মাসে কিন্তু সুখ স্থানে শুক্র আছে, তাহলে কিন্তু সুখে কিন্তু আপনাদের বৃদ্ধি হতেই দেখা যাবে। এক্ষেত্রে এই প্রেমপতি মঙ্গল 19 সেপ্টেম্বর থেকে গুরু যুক্ত হয়ে কর্কট রাশিতে এসে অবশ্যই কিন্তু নিজ ভঙ্গ রাজযোগে আবদ্ধ হবেন। তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু এই 19 সেপ্টেম্বর থেকে সময়টি অত্যাধিক লাভজনক সময় বলে জানবেন। বিশেষ করে যারা নতুন সম্পর্কে আসতে চাইছিলেন, আগে তারা কোনো সম্পর্কে জড়িয়েছিলেন, সেটা ব্রেকআপ হয়ে গিয়েছিল, নতুন সম্পর্কের জন্য অনেকদিন ধরে ঘুরছিলেন, তো এক্ষেত্রে কিন্তু নতুন সম্পর্ক তাদের আসতে দেখা যাচ্ছে। অর্থাৎ প্রেমজ জীবনে যে ক্রাইসিস গুলো, যে দুঃখগুলো আপনারা সহ্য করছিলেন, সেইগুলো কিন্তু এই 19 সেপ্টেম্বরের পর থেকে মঙ্গল নিজ ভঙ্গ লাভ করলেই সেই দুঃখ কিন্তু আপনাদের দূর হতে দেখা যাচ্ছে। অর্থাৎ ক্রাইসিস কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে দূর হতেই দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে লয়াল থাকেন, তাহলে কিন্তু এই গুরু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই প্রেমটিকে অনেক দীর্ঘমেয়াদী করবে বলে জানবেন। এক্ষেত্রে সেই প্রেমজ সম্পর্ক থেকে বিবাহ কিন্তু একটা রূপ আনতে দেখা যাবে। তো অবশ্যই কিন্তু প্রেমজ সম্পর্কের জন্য এই মাসটি খুব খারাপও নয়, আবার এক্ষেত্রে মাসের মাঝামাঝি থেকে কিন্তু সময়টি ভালো বলেই আপনারা জানবেন। তো এরপর সম্পর্কগত জায়গায় দাম্পত্য নিয়ে কথা বলবো। দেখুন, গুরুর অমৃত দৃষ্টি কিন্তু আপনাদের দাম্পত্য স্থান সপ্তম স্থানে বিরাজমান থাকছে। তো এক্ষেত্রে এই সপ্তম স্থানে গুরুর অমৃত দৃষ্টি থাকার কারণে দাম্পত্যে কিন্তু একটা শুভ সময় বলে জানবেন। অর্থাৎ যাদের দাম্পত্যে অনেক বেশি ঝুটঝামেলা চলে আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে দাম্পত্যে কিন্তু একটু ভালো সময় আসতেই দেখা যাচ্ছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য, মতবিরোধ কিন্তু কমতেই দেখা যাবে। এক্ষেত্রে স্বামী স্ত্রী একসাথে কোথাও ভ্রমণ কিন্তু এই সময় শুভ সূচক বলে জানা যাচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে সস্ত্রীক ভ্রমণ কিন্তু কোনো শুভ ফলের পরিচয় কিন্তু হতেই দেখা যাবে। এবং 19 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু দ্বাদশে থাকছে, মাঙ্গলিক দোষ তৈরি করে। রাহু দ্বারা আবার দৃষ্টিও পাচ্ছে, অর্থাৎ অঙ্গারক এবং মাঙ্গলিক এই দুটো কিন্তু এক হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা বাহ্যিক কোনো সম্পর্ক থেকে সাবধানে থাকবেন। অর্থাৎ তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিন্তু অবশ্যই কর্কট লগ্ন রাশির মানুষদের
দেখাচ্ছে বলে জানবেন। তো এই ক্ষেত্রে এটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু সেই মঙ্গল আপনাদের 19শে সেপ্টেম্বরের পর থেকে যখনই এসে নিজভঙ্গ লাভ করবে, এক্ষেত্রে কিন্তু বৈবাহিক জায়গায় আপনাদের কিছুটা শুভত্ব আসতে দেখা যাচ্ছে। আপনাদের বিশেষ করে কর্কট লগ্ন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, বৈবাহিক জীবনে আপনাদের শারীরিক সম্পর্কের গুরুত্বকে কিন্তু কিছুটা বৃদ্ধি করতে হবে বলেই জানবেন। তবে এক্ষেত্রে 19শে সেপ্টেম্বরের পর থেকে দাম্পত্য জীবনে আপনাদের রোম্যান্সও কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। কারণ মঙ্গল লগ্নস্থানে এসে নিজভঙ্গ পেয়ে চতুর্থ দৃষ্টি কিন্তু সেই শুক্রকে দিচ্ছে, এবং শুক্র কিন্তু সুখের ঘরে মালব্য রাজ্যে বিরাজমান আছে। তাই এক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। তবে সেটা 19শে সেপ্টেম্বরের পর থেকে অবশ্যই অনেকটা বেশি কিন্তু সুখ আপনাদের দাম্পত্য জীবনে আসতে দেখা যাচ্ছে। তো বিশেষ করে অবশ্যই কিন্তু আপনারা লয়াল থাকার চেষ্টা করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু নিজের প্রেমকে বৃদ্ধি করারই চেষ্টা করবেন। এতে কিন্তু আপনারা শুভ ফল পেতেই দেখতে পাবেন। এরপর রোগ বা স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো। দেখুন, ষষ্ঠ স্থানের অধিপতি হচ্ছে গুরু বৃহস্পতি, যে রোগের অধিপতি। সেই রোগের অধিপতি গুরু আপনার স্বাস্থ্যের ঘরে বিরাজমান, দেহস্থান, লগ্নস্থান। তাহলে এই গুরু যতই হংসরাজ্যে আবদ্ধ হোক না কেন, অবশ্যই কিন্তু গুরু রোগপতি। তাহলে এই সেপ্টেম্বর মাস থেকে আপনারা প্রতিজ্ঞা করুন যে আপনারা শারীরিক কসরতে যুক্ত হবেন। তার কারণ হলো সেপ্টেম্বর মাস থেকে গুরু উদিত হয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার দিকে অনেক বেশি মেনটেন করতে হবে। তার কারণ হলো এই সময় কিন্তু চর্বিজনিত রোগ আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, অর্থাৎ শরীরে কিন্তু চর্বি আপনাদের বৃদ্ধি পেতেই দেখা যাচ্ছে। শরীরের ওজন কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আপনাদেরকে করতে হবে। এক্ষেত্রে পেটের সমস্যা, পেটের আন্তিক সমস্যা, গ্যাস, বদহজম বা লিভারের কোনো খারাপ সমস্যা কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে যারা প্যানক্রাইটিস কোনো রোগে ভুগছিলেন কিংবা আলসার জনিত কোনো রোগে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা এই সময় চিকিৎসা করানোর একটি মোক্ষম সময় বলে জানবেন। এক্ষেত্রে অবশ্যই একটা কথা বলবো, এই 19শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু স্বাস্থ্যের জন্য কিছুটা ভালো সময় বলেই জানবেন। কারণ এই মঙ্গল এসে নিজভঙ্গ লাভ করলে অবশ্যই কিন্তু আপনারা নিজে থেকে সেই সময় শারীরিক কসরতে যুক্ত হবেন। অর্থাৎ আপনাদের মন সেই সময় চাইবে যে আমরা এই সময় নিজেদের শরীরের দিকে অবশ্যই যত্ন নিই। তো অবশ্যই কিন্তু আপনারা যত্ন নেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু শুভ ফল পেতে আপনারা স্বাস্থ্যের দিকে দেখতে পাবেন। এছাড়াও যারা মেল বা ফিমেল, যাদের হিমোগ্লোবিন লেভেলে কোনো ডিস্টারবেন্স আছে, যাদের ধরুন প্লেটলেট কম আছে, কিংবা যাদের ধরুন এক্ষেত্রে কোনো অ্যানিমিয়া জনিত রোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সেই জনিত চিকিৎসা কিন্তু আপনারা করানোর চেষ্টা করবেন। এই ভিডিও শেষে আপনাদের উপায়গুলো দেখুন, কর্কট লগ্ন রাশির মানুষদের অষ্টম স্থানে রাহু থাকার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাস্তার খাবার এই সময় অবশ্যই না খেলে ভালো হবে বলে জানবেন। লগ্নস্থানে যদি গুরু উদিত আছে, চর্বিজনিত আপনাদের যেরকম সমস্যা আসছে, এসব কিন্তু বিষক্রিয়ার একটা জায়গা থাকছে, অর্থাৎ ফুড পয়জনিং কিন্তু খাবার থেকে আপনাদের আসতে দেখা যাবে। তো খুব হাইজিন জনিত, খুব ভালো কোনো একটা হাইজিনিক খাবার কিন্তু আপনারা খাওয়ার চেষ্টা করবেন, বা যেখানে খুব হাইজিন মেনটেন করে এরকম কোনো হোটেল বা রেস্টুরেন্ট আপনারা রাস্তাঘাটে খাওয়ারই চেষ্টা করবেন। এবং এর সাথে সাথে আপনারা ধর্ম বা জাতিতে যাই হন না কেন, এই মঙ্গলের কিছু দান করুন। মঙ্গলের দান কি করবেন? লাল রঙের কোনো বস্তু আপনারা কোনো নিডি মানুষকে দান করুন। কোনো গিফট আইটেম হিসাবে কাউকে দিতে পারেন কোনো ইনভিটেশনে, কিংবা আপনারা খেজুর দান করতে পারেন। এক্ষেত্রে আপনারা রাহুরও দান করুন, নারিকেল দান করতে পারেন কোনো নিডি মানুষকে, কিংবা কালো কোনো ছাতাও দান করলে রাহু কিন্তু কিছুটা শান্তি পেতেই দেখা যাচ্ছে। এক্ষেত্রে যারা সনাতনী আছেন, হিন্দু আছেন, তাদের জন্য কিন্তু এই শনির কিছু পালনই আপনারা করলে সেটাতে কিন্তু অবশ্যই ভালো ফল পেতে দেখতে পাবেন। শনি যেহেতু বক্র আছে, অবশ্যই শনি মারক গ্রহ কর্কট লগ্ন রাশির, তাহলে শনিদেবের মন্দিরে প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলা একটি করে সরিষার তেলের প্রদীপ আপনারা জেলে দিন। এতে কিন্তু ভালো ফল পেতে আপনারা দেখতে পাবেন। দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন, তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।